শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখানে কিন্তু আমি এখন রান্না করছি। তো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেই একদম স্নানটা সেরে ফেলেছি। স্নান সেরে নিয়ে তারপরে কিন্তু একবারে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই সকাল সকাল মাছগুলো নিয়ে এসছে, কাতল মাছ, একদম টাটকা টাটকা মাছগুলো কিন্তু একদম ধুয়ে এনে তাড়াতাড়ি করে ভেজে মাছের ঝোল করব, ভাত করেছি। আর এদিকে কিন্তু আমের টকটাও করব। কতগুলো আমাদের গাছের না আজকে অনেকগুলো আম পড়ে গেছে। কালকে যেহেতু এত বৃষ্টি হয়েছে, মানে তোমাদের এদিকে বৃষ্টি হয়েছে কি না কমেন্টে জানিও। আর কাল রাতে আমাদের এখানে অনেকটা বৃষ্টি হয়েছে, মানে সারা রাতই বৃষ্টি হয়েছে, যার জন্য অনেকগুলো আম কিন্তু নিচে পড়েছিল। আর তোমাদের দাদাভাই ভোরবেলা উঠেই সেই আমগুলোকে একদম কুড়িয়ে এনেছে, এনে বলছে যা টক করো। তো সেইগুলোকে টক করব আর এদিকে মাছের ঝোলটা করে নেব। আর হচ্ছে আজকে একটু ডাক্তারের কাছেও যাব, যেহেতু তোরার পায়ে না মানে আমি হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে আর আমি ভরসা করতে পারছি না, কারণ গোটাগুলো কমছেই না। তো আজকে যাব অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে। আর আমাদের ডাক্তার, আমি যেই ডাক্তার তোরাকে দেখাই সেই ডাক্তার 30 তারিখের পর আসবে। তো আমি আরেকজন শিশু ডাক্তারের কাছে যাচ্ছি, যাব রান্নাবান্না সেরে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো, যেহেতু আমার আর ভালো লাগছে না ওর মানে এগুলো এত গোটা দেখে, তাই ডাক্তারের ওখানে আমাদের যেতেই হবে। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে স্কুল নেই, আজকে ফাঁকা আছে, বাড়িতেই আছে, তো সেই জন্য আজকে চলে যাব ডাক্তারের ওখানে। আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা হোক, আর আমি এখন তোরাকে খাইয়ে দেব। তোরাকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি টকটা করে নেব। আমের টকটা করে নিয়ে তারপর ডাক্তারের ওখানে চলে যাব। তো এদিকে কিন্তু আমি তোরাকে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে খাওয়ানোর পরেই ও বমি করে দিয়েছে, যার জন্য আমার নাইটি সাইটি পাল্টাতে হয়েছে আবার। তো এদিকে আমি এখন ঘরের সব কাজ সেরে তারপরে কিন্তু এখন বাসনগুলো ধুতে বসে গেছি। আর বাসনগুলো ধুয়ে তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে দিয়ে তারপর তোরাকে নিয়ে ডাক্তারের ওখানে যাব। আর ডাক্তার কি বলে দেখা যাক। ওর পায়ে এগুলো গোটা মানে হোমিওপ্যাথি খাওয়ায়ে আমার আর ভালো লাগছে না, তাই জন্যই যাব। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই। আর বাড়ির কাজও তো আর কম না বলো, বাড়ির কাজ একটার পর একটা আছেই আছে। তো চলো এদিকে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে তারপরে একটু চলে যাব। তোরাকে তো খাইয়ে দিয়েছি, এসে তারপর তোরাকে স্নান করাতে হবে আবার। এখন স্নান করিয়ে নিয়ে যাব না, কারণ যেহেতু ডাক্তারের ওখানে যাচ্ছি, ওখানে অনেক শিশুরাই আছে, অনেক বাচ্চা কাচ্চারাই আসবে ডাক্তার দেখাতে, অনেকেই ডাক্তার দেখাতে আসবে। তো সেই জন্য ওখানে সবার মাঝে গিয়ে তারপর এসে এভাবে বিছানায় উঠে যাওয়া, এটা আমার একদমই পছন্দ হয় না, যার জন্য এসে স্নান করাবো, তারপরেই মানে ওকে ঘুম পাড়াবো। আর আজকে যেহেতু সকাল থেকে এখনও ঘুমোয়নি, ওর কিন্তু একটু একটু অলরেডি ঘুম পেয়ে গেছে, মানে এখন শুধু খ্যান খ্যান করছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর হ্যাঁ, এই যে আমি এখন যে মাজছি না কড়াইটা, এটা কিন্তু আমাদের লোহার কড়াই, ভেতরটার কালারটাই কিন্তু এরকম। আবার তোমরা সবাই ভেবো না যে এটাতে প্রচুর নোংরা, কারণ লোহার কড়াই তো কালারটা এরকমই কালো, মানে কালো কালারই আমার শাশুড়ি মা নিয়ে এসছে অনেক দিনের, মানে আমার শাশুড়ি মাও এটাতে রান্না করেছে, তার শাশুড়িও এটাতে রান্না করেছে, এখন করছি আমি। এটা অনেক দিনের, বহু যুগের এটা কড়াই। তো যাই হোক, এদিকে কাজটা সেরে তারপর চলো তাড়াতাড়ি করে যেতে হবে। আবার ডাক্তারের কাছে ফোন করেছিলাম, ওনারা বলেছে
বলেছেন যে 1:30টা পর্যন্ত আছে, আর এখন 12:30 বেজেই গেছে। এখন একদমই টাইম নেই এত কথা বলার, এত ভিডিও করার। তো এখন সোজা খেয়ে নেব, তোমাদের দাদাভাই আর আমি খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে কিন্তু চলে যাব। আর এদিকে তোরা এসে বাসনগুলোকে দেখো কি শুরু করেছে। তো এইদিকে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি ডাক্তারের উদ্দেশ্যে। আর এখন ডাক্তারের ওখানে ভিডিও করতে পারবো কি না আমরা জানি না। তো গিয়ে তারপর এসে তোমাদেরকে সব কথা বলছি, কি বলেছে, কি বলবে ডাক্তার, কি না বলবে সেটা আমরা পরে তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো এবার যাওয়া যাক। তারপর ডাক্তার দেখিয়ে কিন্তু আমরা সোজা চলে এসেছি মাসির ওখানে, মানে মাসির বাড়িতে। একটু মাসিকেও দেখে নিয়ে চলে যাব, কারণ ডাক্তার যেখানে বসছে মানে ডাক্তারের চেম্বার আর মাসির বাড়ি প্রায় কাছাকাছি, এতটাও দূর না। আমাদের হসপিটাল পাড়া আর হচ্ছে মাসির বাড়ি বেশি দূর না। তো মাসির বাড়ির ওপর দিয়েই আমাদের যেতে হয় ডাক্তারের ওখানে। তো তাই ভাবলাম যে না, একবারে একটু মাসির সাথে দেখা করে যাই, মাসি কেমন আছে কি করছে দেখে আসি। তো মাসি কিন্তু এখন শুয়ে আছে, মাসিকে এখন দেখাচ্ছি না, কারণ আগে মাসি সুস্থ হয়ে নিক তারপরেই আমি মাসিকে দেখাবো। আমার এভাবে শুয়ে থাকতে মাসিকে দেখাতে আমার একদমই ভালো লাগে না। তো আর এদিকে কিন্তু মেঘা আর তোরা কিন্তু ভীষণ মানে নাচানাচি করছে। ওদেরকে বলি নাচানাচি করতে, ওদের মন, ওদের মুডের উপর সব কিছু। ওদের মন হলো তো একটু নেচে দিল, আবার মন হলো তো চলে যাচ্ছে, এই করছে ওই করছে। তো দেখো তোরা কিন্তু এখানে হাত তুলে নাচছে। এখানে গানটা হচ্ছে কিশোরী কিশোরী, আর ও হাত তুলে এখানে নাচছে। মানে কি বলবো, মানে যা নাচ পারছে ওরা তাই নাচছে। আর তোমরা কমেন্টে জানিও ওদের নাচটা কেমন লাগলো। আর ঠিক আছে, এখন কিন্তু বাড়ির দিকে যাব, কারণ মা বাড়িতে একা আছে, আর যেহেতু তাড়াতাড়ি যেতেও হবে তো চলে যাই বাড়ি। আর তারপর বাড়িতে এসে কিন্তু আমরা খেয়ে দিয়ে একদম স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম একদম সন্ধেবেলা। আর তোমাদের দাদাভাই শোয়ার আগে বলছিল আজকে সন্ধেবেলা যদি একটু চাউমিন হতো বেশ ভালোই হতো। তো এটা আমার মানে মাথায় রয়ে গেছিলো। আর আমি যেহেতু সন্ধেবেলা একটু তাড়াতাড়ি উঠে গেছি, আর তাই ভাবছি যে একটু চাউমিন করেই নিই। তো এদিকে কিন্তু আমি চাউমিন বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, এখনও উঠেনি। আর তোরা উঠে গেছে, এখন তোরার জন্য একটু দুধ গরম করব আর তোরাকেও খাইয়ে দেব। আর এদিকে কিন্তু আমি চাউমিন বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে নিয়ে তারপর কিন্তু চাউমিনটা করছি। আর আমার শাশুড়ি মাও কিন্তু এখনও জানে না যে আমি চাউমিন করছি। তো দেখা যাক, এদের সারপ্রাইজ দেব, অবশ্যই দেব, তোমাদের সামনেই দেব। তো ওদের কেমন রিয়াকশানটা সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো মেয়েটাকেও এখনও খাওয়াইনি, আর এখন খাইয়ে দেব তাড়াতাড়ি করে, দুধটা গরম করেই খাইয়ে দেবো ওকেও। আর মাঝে মাঝে একটু এই চাউমিন, এই ম্যাগি, এই অমলেট, মানে এটা চিড়ার পোলাও, তারপর হচ্ছে অনেক কিছুই, লুচি, পরোটা, এগুলো কিন্তু আমি মাঝে মাঝে মানে কিছুদিন আগ পর্যন্তও করেছি। কিন্তু এখন না এমন হয়েছে মানে কি আর এখন সেরকম ইচ্ছেও করে না এগুলো করতে, মানে গরম পড়েছে সেই জন্যই নাকি বুঝতে পারছি না, এখন আর একদমই ইচ্ছে করে না এটা ওটা করতে। তো আজকে তোমাদের দাদাভাই যেহেতু বলেছে মুখ ফুটে, না করেও পারছি না। আর ঘরে সব কিছু যেহেতু আছে, ডিমও আছে, চাউমিনও আছে, আর চাউমিনের মশলা, তারপর হচ্ছে সস, সবই আছে, তাই ভাবছি যে না করে ফেলি। তো এদিকে কিন্তু ম্যাগি প্রায় হয়েই গেছে, ম্যাগি বলে সরি, চাউমিন কিন্তু হয়েই গেছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু। তো দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু প্লেটে বেড়ে দিয়েছে। আর চলো এখন গিয়ে দেখি ওর রিয়াকশানটা কেমন দেয়। তো এদিকে কিন্তু আমি চা এদেরকে দিয়ে দিয়েছি, মাকে আর বেটাকে। তো এদিকে কিন্তু দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, মুখখানা শুধু দেখো একদম ভীষণ খুশি খুশি। আর এদিকে আমার শাশুড়ি মার জন্য চাউমিনটা নিয়ে যাচ্ছি। আর আমার শাশুড়ি মার চাউমিনে কিন্তু ওপরে আমি চিনি ছড়িয়ে দিয়েছি, কারণ শাশুড়ি মা একদমই ঝাল খেতে পারেন না।
তো হালকা, আমাদেরটা একদম হালকা ঝাল দিয়েছি, তবুও মানে এইটুকু ঝালও খেতে পারে না। তো তার জন্যই আমি কিন্তু ওপরে চিনি ছড়িয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে, আর এখন ওকে বলছি যে কেমন হয়েছে বলো। আর দেখো তোমাদের দাদাভাই কি বলে কেমন হয়েছে, হাত দিয়ে দেখিয়ে দিল কিন্তু দারুণ হয়েছে। তো চলো এখন কিন্তু আমি খাবো। তো এদিকে কিন্তু আমিও এখন খেতে বসে গেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।